ঘরের ভিতরে আজকে আমি জান্নাতের খাবার পৌঁছায়া দেব। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সাদিকিরা জিলা বাসিরা, এইবার জাবের এবং জাবেরের স্ত্রী দুইজন মিলিয়া খাবার তৈরি করে। রুটিগুলো বানাইয়া যেই ডেক্সির ভিতর রাখা হয় ডেক্সি খোলে না, কারণ নিষেধ করছে আমার। নিষেধ করছে কে? রহমতের নবী নিষেধ করেছে রে ভাই। একটা কথা অমান্য করা যাইব না, আমার নবীর কথাকে অস্বীকার করা যাইব না। এইবার জাবের রান্না রেডি করেছে রে, জাবের রান্না রেডি কইরা রে ভাই রাস্তার দিকে তাকায় তাকায় অপেক্ষা করে রে বন্ধু। এমন সময় আমার রহমতের নবী, দিনের নবী আইব। এই সময়টার ভিতরে ছোট্ট একটা ছেলে ছিল। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। বড় ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ, ছোট ছেলেটার নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান যাইয়া আব্দুল্লাহরে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও বড় ভাই, আমাদের ছাগলটা কই, আমাদের ছাগলটা কই। আরে বড় ভাই কই, ছোট ভাই রে, ও ছোট ভাই, আমাদের বাড়িতে নবী আইব রে। এই জন্য আব্বা ছাগলটা জবাই করে পালাইছে, এই জন্য আব্বা ছাগলটা জবাই করছে। আমি নিজের সাথে ছিলাম। ছোট ভাই কই, ভাই রে ভাই, আমারে কেন ডাক দিলা না? বলে তুমি তো ঘুমিয়েছিলা। ছোট ভাইটা কান্দে আর কই, বড় ভাই রে, নবী আইব, আমার মা ছাগল খাওয়াইব, অথচ ছাগলটা জবাই করলো, আমার ডাক দিল না। ও বড় ভাই, কেমনে জবাই করেছে? দুইটা বাচ্চাই ছোট বাচ্চা, ভালো করে শুনে নাও। এইবার বড় ভাইটা কই, এইখানে পালাইয়া তারা জবাই করা হয়েছে। বলে কেমনে জবাই করলো আমার একটু দেখায় দাও। বলে দেখাই তো তো ছুরি লাগবে। বলে কোন ছুরি? বলে যেই ছুরিটা ছাগল জবাই করা হয়েছে। এইবার বড় ভাইতে যাইয়া রে ছুরি আইনা রে ভাই, ছোট ভাইটারে শুয়াইয়া বলতেছে, ভাই রে ভাই, ছাগলটা এরকম ভাবে শুয়াইয়া আব্বা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সবাই করে মালাইছে। আর যখন একটা ছুরি চালায়া দিছে রে, অমনি গলাটা সবাই ভাইয়া গেছে রে। এইবার প্রাণ পাখিটা মারো হয়ে যাইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফলটা তো সবারে খাইতে হইব। এইবার প্রাণ পাখিটা বের হয়ে যাইব। হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে সভাপতির গলে, শেষ করিবে সভাপতির জীবন। পাগল নয়ন হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব আমার গলে, শেষ করিবে আমার জীবন। পাগল মন বন্ধুরা রে, ছোট ভাইটা যখন ছটফট করে রে, বড় ভাইটা তাকায়া দেখে রে, ছাগলটা যেমন ছটফট করেছে আমার ছোট ভাইটাও তো ছটফট করতেছে। ছাগলটা যেমন নিস্তেজ হয়ে গেছে রে, আমার ছোট ভাইটাও নিস্তেজ হয়ে গেছে। আমি বুঝা পালাইছি আমার ভাইয়ার জীবনে দাঁড়াইব না, আমার ভাইয়ার জীবনে কথা বলবো না। এইবার বড় ভাইটার মনের ভিতর ভয় লাগিয়ে গেছে। এইবার চিন্তা করে আমি কেমনে বাড়ির ভিতরে যাব, আমি কেমনে মায়ের সামনে দাঁড়াবো। নবী আইব আমাদের বাড়ি গো, এই মুহূর্তে আমি বাড়িতে গেলে আমার মা তো মাইনা নিতে পারবে না, আমার বাপটাও তো মাইনা নিতে পারবে না। এইবার বড় ভাইটা একটা গরমাইরা দিছে রে। কোন রাতের ভিতরে উল্লেখ করা হয় বিশাল বড় একটা পাহাড়ে ওঠে, কোন রাতে আসে খেজুর গাছের উপর একটা পালাইছে। আরে বড় ভাইতে যখন গাছে উঠতে গেছে গো, এইবার জাবেরের স্ত্রী কান্দে আর কয়, এই স্বামী গো, আমার তো ভালো লাগে না, আমার মনের ভিতরে কেমন যেন আনসান করে। এ বাজান রে, মায়ের সন্তানের যদি কিছু হয় মার কাছে খবর চাই কি চাই না? জোরে করে
আরেকটু জোরে কর। বনে চলে বন বাদুরি সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। বনে চলে বন বাদুরি সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জাবের বিবির সাথে কথা বলে, তাদের ভিতরে নবীর প্রেমটা ছিল কেমন, তাদের ভিতরে কেমন প্রেম ছিল আর আমাদের ভিতরে কেমন। জাবেরের স্ত্রী বলতেছে, স্বামী গো আমার তো কেমন যেন মনের ভিতরে আনচান করে, আমার তো ভালো লাগে না, একটু যান আমার সন্তান দুটোকে ডাক দিয়ে নিয়ে আসেন, ওদেরকে আমার সামনে একটু রাখে দেন। আজকে নবী আইব, আমার সন্তান দুটোকে বাইরে রাখা যাবে না, আমার নবীর সামনে রাখবো। যান, আমার নবী যেন ওদের মাথায় একটু হাত বুলায় দেয়, আমার নবীর কাছ থেকে দোয়া নেব। আল্লাহ বন্ধুরা রে, মা জননী কত ভালোবাসে রে ভাই, মায়ের মনের ভিতর আনচান লেগে গেছে। মা জননী কান্দার কয় আমার তো ভালো লাগে না, আমার মনের ভিতর কেমন জানি ঝড় শুরু হয়ে গেছে। আপনি একটু যান। এইবার জাবির রওনা দিছে আব্দুল্লাহ আব্দুর রহমান বইলা টাকা মাইরা দিছে গো, সারা শব্দ পাওয়া যায় না। যেইখানে ছাগল জবাই করা হয়েছে ওইখানে কি যেন দেখা যায়। এইবার মনে পড়ে না জাবেরের, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এইবার পাক করে আইটা চইলা যায়। আরে যেইখানে ছাগল জবাই করেছে রে, ছায়া দেখে ছোট সন্তানটা ওইখানে পইরা রইছে। জাবের কান্দার কয় বাবা রে, আমি কি দেখলাম রে বাবা, আজকে নবী আইব আমার বাড়ি, আর আজকে আমি দেখি আমার সন্তানের গলায় ছুরি আমার বুঝে আসে না। তাদের দুইটা চোখ মারা পানি বুক মারা বেতারে কাঁদতে কাঁদতে রে ভাই, ছোট সন্তানটারে বুকের সাথে আনসায়া গো, ছোটের উপরে ছোড়া বাইরা বাড়ির ভিতর রওনা দিছে। বিবিরা ডাক মারছে, বিবি রে ও বিবি, এইবার তোমার সন্তান রে পাইছি রে বিবি, যাও রে বিবি যাও, তোমার সন্তান রে ঘুমের ঘরে এখন শোয়া দাও। এইবার বিবি কই স্বামী গো, আমার সন্তানটারে আপনি শোয়াইতে বলেন কারণটা কি? ও বলে বিবিরা জানো শুনি, তোমার জাদু এমন ঘুম দিছে রে বিবি, আর জীবনে চোখের পাতা খুলবে না, আর জীবনে কোনদিন মামা কইয়া একটা ডাক মারবে না। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে জামাইছে রে গেল জানো মেলা গিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে জামাইছে রে গেল জানো মেলা গিয়া, আর কারে ডাকিব। এইবার জনম দুখনি মা কান্দারে কয়ে, এই স্বামী গো নবী আইব আমার বাড়িতে, আজকে আমার বাড়িতে কান্দার কোনো রং ফালানো যাইব না। আমার বাড়িতে যদি আমরা স্বামী স্ত্রী কান্দি গো, পাড়া পড়শি মানুষ চাই না যাবে, পাড়া প্রতিবেশী জানলে ও স্বামী জানেননি এই খবর চইলা যাবে নবীর কানে, আর নবীর কানে যদি যায় মৃত বাড়িতে আমার নবী এইভাবে আমার বাড়িতে যে খাওয়ার আয়োজন করছি আমার নবী খাইতে পারবে না, নবীর পেটের ক্ষুধা রয়াই যাইব স্বামী গো।
যাইব না, কারণ দিনের নবী আইতেছে আমার বাড়িতে। ও স্বামী গো, কারণ সন্তানের চাইতে আমার নবীরে আমরা বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে, সন্তানের চাইতে, নিজের জীবনের চাইতে ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে আমিন। ভাই আর কি ভগবান না হোক, আমি তো আত্মা বলে আপনাদেরকে নিয়ে একটু মোনাজাত করতে পারবো নাকি বল? আমি তো একজন মুসাফির, এক এক দিন এক এক জেলায়, এক একটা দিনে এক একটা জেলায় প্রোগ্রাম করতেছি। আপনাদের দোয়ায় সারা বাংলাদেশের বাইরেও যাচ্ছি, শুধুমাত্র দিন প্রচারের ক্ষেত্রে। আল্লাহ এই বক্তা শ্রোতা উভয়কে কবুল করুন, সবাই বলেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার জাবেরের স্ত্রী কয় স্বামী গো, ও স্বামী গো, আমার তো মনের ভিতর আনচার করে গো স্বামী, একটা সন্তান হারাইছি, আমার বড় সন্তানটারে আমি বুকে আনমায়া রাখতে চাই। এই স্বামী গো তাড়াতাড়ি যান, আমার বড় সন্তানটারে তালাশি করে আমার বুকে দিয়া আমার পুরা বুকটা ঠান্ডা কইরা দেন। আল্লাহু আকবার। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুয়ো ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুয়ো ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, যার ব্যথা সে জানে। কথা কর। এইবার জাবেরের স্ত্রী কয়ে স্বামী গো, জান জান জান, আমার বড় সন্তানটারে তালাশ কইরা আমার বুকে দিরা আমার পুরা দেহটা ঠান্ডা কইরা দেন। এইবার জাবের চোখ ভরা পানি, ভগবান ব্যথা নিয়ে রাস্তায় রয়ে গেছে। আমার মুরব্বি বাবাজিরা গো, জাবেরের স্ত্রী কাঁদতেছে বাড়ির ভিতর, চাই নামাজের মুসাল্লাটা বিছায়া বলতেছে মালিক তোমার নীলা খেলা বোঝা যায় না। বন্ধুরা রে আমার, জাবের চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে তালাশি করে রাস্তা দিয়া যায়। যেইখানে ছোট সন্তানটা পইরা ছিল রে ভাই, ওইখানে যাইয়া একটা ডাক মারছে, আব্দুল্লাহ রে, ও বাবা আব্দুল্লাহ, কই রই রে বাবা, আই রে আয় আয়। আরে আব্দুল্লাহ যখন শব্দ পাইছে গো, উপরের দিকে চিন্তা করে আমার বাবার সামনে যদি আমি যাই গো, আমার ছোট ভাইটাকে মারার অপরাধে আমার বাপটা বুঝে আমারে লাগবে না, আমার বাপটা বুঝে আমারে ছাড়বে না, এই চিন্তা করে ভয় কইরা উপর থেকে যখন একটা লাফ মাইরা দিছে রে ভাই, এইবার ছোট ফাটে কইরা বড় সন্তানটাও মারা যাই গো। এইবার জাবের শব্দ পাইয়া দৌড় মারছে রে ভাই, যায়া দেখে বড় সন্তানটা ছটফট কইরা মারা যায়। এইবার জাবের ডাকে দিয়া কয় বাবা রে, ও বাবা কি ঘটনা কইতে গেলে একবার জানাইলা না রে বাবা।
এইভাবে তুমিও সইলা গেলা তোমার জনম তো বলি মায়ের আমি কি দিয়া বুঝতে তোমার ছোট ভাইটা মারা গেছে রে বাবা তোমার মা জননের কাছে তোমার দিয়া তোমার মায়ের কলিজাটা ঠান্ডা করতে চাইলাম ও বাবা তুমিও তো চইলা গেছো এইবার তোমার মায়ের আমি কি দিয়া বোঝাবো এইবারে জানের রাদিয়াল্লাহু আনহু চোখের পানি দুইটা নিয়া এইবার সন্তানটার বুকের ভিতর আনছাইয়া এইবার সন্তানটার নিয়া কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায় গেটের সামনে যায় কই বিবি রে ও বিবি তাকায়া দেখ রহমতের নবী আইবো আমার বাড়ি আমার দিনের নবী আইবো আমার বাড়ি আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে আমার ছোট সন্তানের কাছে যেই রাস্তায় আমার বড় ছেলে তার কাছে সেই রাস্তায় যাবে রে স্ত্রী কয় আল্লাহ গো তোমার নীলা খেলা বোঝা যায় না সন্তানটারে তুই আমনে নিয়ে গেলা গো আল্লাহ রহমতের নবী আইবো আমার বাড়ি আমি মা জননীর চোখে যদি চোখের পানি থাকে আমি মা জননী যদি কান্নার আওয়াজ করি পার্বতীর বেশি কানে যদি চইলা যায় এই বাড়ির ভিতর যদি কান্নার রোল কইরা যায় আমার নবীর কানে গেলে আমার নবী আমার বাড়ি কেমনে খাইবো আমার নবী যদি না খায় আমি তো সইতে পারবো না আমার নবীকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ সন্তান হারাইছি আমি তোমারে বোঝাইয়া দিতে চাই আমার সন্তান নিয়ে তুমি কি করবা আমার সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আমার জীবনের চাইতে সন্তানের চাইতে ধন সম্পদের চাইতে সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসি গো আল্লাহ এই বইলা চোখের পানিটা মুচ্ছা কইরে স্বামী গো এক ফোঁটা চোখের পানি ফালানো যাইব না ও স্বামী গো আমার সন্তান মরার আগে জমিলেছিলা আমরা এখন তেমনি থাকবো আমার নবী যেন বুঝতে না পারে জান 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 আমার সন্তানটারে এখন কাপড় দিয়া পেছাইয়া ঘরের ভিতর শোয়া দেন আমার সন্তানটারে ঘরে একটা কোলের ভিতরে ঢুকাইয়া দেন ও স্বামী গো নবী আইব আমার বাড়ি আমার নবী খাইব আমার বাড়ি আত্মা বইরা নবীরে খাওয়াবো আমার নবীরে আত্মা বইরা খাওয়াবো আমার নবী খাবে আমার নবী যাবে তারপরে আমার সন্তানের কথা প্রকাশ করব এর আগে প্রকাশ করা যাইব না আল্লাহু আকবার বন্ধুরা রে এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানাইয়া দে আমার বন্ধু নবী যাইব দাওয়াত খাইতে যাবে রে বাড়ি আমার বন্ধু নবীরে বইলা দাও জাবেরের দুইটা সন্তান আব্দুল্লাহ এবং আব্দুর রহমানকে আমার নবী যেন ডানে এবং বামে বসাইয়া আমার নবী যেন খায় তাদেরকেও খাওয়ায় তাছাড়া আমার নবী যেন খাই না জোর জোরে বলুন সুবহানাল্লাহ জিবরাইল আইছে রে জিবরাইল আইসা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যাইবেন সাবিরের বাড়িতে দাওয়াত খাইতে ও নবী গো সাবিরের দুইটা কলিজার
সন্তান রয়ে গেছে, নবী গো আপনি যাবেন তার বাড়িতে খাবেন, আত্মা বইলা খাওয়াইতে চাইছে। আল্লাহ বইলা দিছে নবী গো জাবেরের দুইটা সন্তান রে, একজনের ডাইনে আর একজনের বামে বসাইয়া আপনি নিজে আত্মা বইলা খাবেন, জাবেরের সন্তানদেরকেও খাওয়াইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যাইব রে নামাজে পড়ব, নামাজের দরকার আছে না নাই? জোহরের নামাজের পরে দাওয়াতে যাইব। এ আমার মুরব্বি বাবারা ভালো, এখন এই যে আমাদের ভিতর অনেকে দেখবেন অনুষ্ঠানে যাবে, অনুষ্ঠান করবে। আমি অনেক জায়গায় দেখছি যেই ব্যক্তিরা নিজের মা বাবার জন্য দোয়ার আয়োজন করছে, লক্ষ টাকার গরু জবাই করে মানুষকে খাওয়ায়, অথচ সে নামাজ পড়ে না। কথা বল না কেন? আবার এমনও সন্তান আছে যে সন্তানগুলো নিজের বাপ মা বাচ্চা থাকতে এক মুঠ ভাত দেয় না, অথচ মরে গেলে গরু জবাই করে খাওয়ায়। এই কথা বল না কেন? আমি 40-এর বিরোধিতা করি না ভাই, রাগ করিস না। যে ইমাম সাহেব এই দোয়ার অনুষ্ঠানে যায় তাদেরকে সতর্ক করে না, তাদেরকে বলে না, খালি ডুব করে খায়, ওই ইমামের ভিতরে ভেজাল আছে। একটা দাওয়াতে যা বন্ধ করেন, একটা দাওয়াতে যা বাধা দেন, যেরকম ভাবে করা যাবে না। তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি যদি না খাওয়াও আর মরার পরে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ নাই। কথা বল না কে? এজন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহন আমার মরলে খাওয়াও, বলেন মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আমি কি এটা বানাটি কথা বলতেছি না? আবার মা বাবার ব্যাপারে আল্লাহ ওয়াজ করে নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথা বল ঠিক কিনা? সব বল ভাই, কি কোন রাজি আছেন না আপনারা? তামা করে এলাম আজকে। বাপটা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, এই বদমাইশ ঢাকা শহরে চাকরি করে, সাতক্ষীরা শহরে চাকরি করে। বাপ অসুস্থ হইলে ফোন দিলে খবর নাই, রিসিভ পর্যন্ত করে না। যদিও রিসিভ করে কয় গ্রামের ডাক্তার নিয়ে প্যারাসিটামল দে। শাশুড়ি অসুস্থ হয়েছে, শালি ফোন দিছে, দুলা ভাই দেখছেন বুঝছে, কয় দুলা ভাই মা অসুস্থ, কয় তাড়াতাড়ি নিয়ে যা ভালো ক্লিনিকে, যত টাকা লাগে আসি। কথা বল না কেন? আর শালি বাইরে খুশি, এই জন্য শালি গান গায়, রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। আছে নাই? ওগুলি বন্ধ করে আজকে চালু করতে হবে কোরআনের কথা, হাদিসের কথা। কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়ো, রোজা করো, করো জিকির, ইমাম রে না দেখলে মুর্শিদ হয়ে যায় অস্থির, মুসল্লিরা ইমাম রে না পাইলে মুসল্লি হয়ে যায় অস্থির। কতক্ষণ চল বলি?
বাপ মা যদি বাচ্চা থাকতে যেই সন্তান বাদ দেয় না, আমি বলি, আমি সরাসরি বলে দিই, তোরা আমারে দাওয়াত দিস না। আর যদি দাওয়াত দেস জুতার বাড়ি দিল। কথা বল না কেন? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, ওদের গালে গালে জুতার বাড়ি। সিটার চাকরি করে বাপ মা যেই দিন অসুস্থ একবারে পড়ে গেছে, আর ছোট ভাইকে ফোন দিয়ে কয় আব্বা তার কথা বলতে পারতেছে না, খাইতেও পারতেছে না, গত রাত্রেও কথা বলছে, তোর কথা বারবার কইছে, তাহলে আসতেছে। এবার সিটার রওনা দিছে, ফল কিনছে, আপেল, কমলা, মালটা, আঙ্গুর, জুস আছে না, এরকম বস্তা ধরে নিয়ে এসে আব্বা খাও। আব্বা কি খাও? আব্বা কি আর খাইতে পারে? আব্বা তাকায় দেখতে চাই রে, তোর মতো সিটার এই সাতক্ষীরা জেলার ভিতর তুই লোক আন্তর্জাতিক সিটার। কথা বল না কেন? বাপ চিন্তা করে, আমি যখন খাইতে পারতাম তখন খাওয়াস নাই, আজকে আমার খাওয়ান বন্ধ, আল্লাহ রিজিক বন্ধ করে দিছে, আর আজকে আমার সামনে দিয়ে ঘুরাইতেছাস, তুই আন্তর্জাতিক সিটার। কি চলবনি? চলবে। হ্যাঁ যুবক ভাইরা চলবনি? মা বাবারে কষ্ট দেওয়া যাবে? জোরে কোন? আজকের থেকে ওয়াদা করবা, যাদের মা বাবা জীবিত আছে আত্মা ভরে মা বাবারে ভালোবাসবা, আত্মা ভরে খাওয়াবো। ভাই আমি ওয়াজ করতেছি, ভাই আপনি বিশ্বাস করেন, বিশ্বাস করেন, একটা বার আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আপনি এই কাজটা করে দেখেন, আপনি যেই কাজে হাত দিবেন ওই কাজের ভিতর বরকত পাবেন। যদি মা বাবারে আপনি খুশি করতে পারেন, আর মা বাবারে কষ্ট দিয়া, আমার মতো হুজুরে দিয়া, মক্কা মদিনার হুজুরকে দিয়া যদি আপনি দোয়া করেন, কিছুই হবে। আপনার মনে রাগ করতেছেন না? দৌড়েন কে? আরে আরেকটু করে দিলাম, ব্যাকটিং নিয়ে পড়ে যেতে পারি। বুঝেন না আমার হাড় দুর্ঘটনা না, একটু একটু হাড় কি সমাধি যাও। সভাপতি সাহেব তারপরে লাস্ট শেষ করে দেন, 11টার কাছে 12টা। আপনি শেষ করে কালেকশন আল্লাহ রাসূলের প্রেম আছে। যাও যাও, এই প্রেমিকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আজকে আপনারা যদি আমার ওয়াজ শুনতে চান, লাস্ট মুহূর্তে আমি যে কথাগুলো বলবো আপনারা সেই কথাগুলো বাদ দিয়ে যাবেন। আমি দলিল দিচ্ছি, ভালো করে শুনে নেন ভাই। আমি বলছি সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি তওবা করার মতো তওবা করতে পারো, গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। এখন তওবাকারী অনেক আছে, দেখবেন 5 ওয়াক্ত নামাজের পর খালি এই যে তাসবিহ করে, ঠিক কোন না কে? আমি এই লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না। তুমি যে লোক দেখানো ইবাদত করে, এটা আল্লাহ আগেই জানে, এজন্য আল্লাহ আগেই কোরআনের ভিতরে এটা প্রকাশ করছে। আবার আমি বলি তোমার টাটাই বলি, অতএব আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলছে একজন লোক আছে খালি লোক দেখানে নামাজ পড়বে। কি হুজুর আছে না নাই? আছে আচ্ছা, এই লোকগুলো আমি বুঝি না। আমি বহুত জায়গায় আছে, আপনারা দেখছেন কিনা তা জানি না। আমি মসজিদে ঢুকছি, এক হুজুর, মানে হুজুর না আর কি, মানে এক মুসল্লি এরকম ঘুরতেছে। আচ্ছা দুই হাত কি করে আছে না? দুই হাত গুনার লোক আছে না? হ্যাঁ কি গুনে এটা আমি বুঝি না তো ভাই। আবার গনে করে হুজুর কোনে গেছিলেন, মাহফিলে গেছিলেন, কয়টা পাইলেন? ও এই দেখেন কি কয়, এরকম লোক আছে না নাই? যখন ছিল চামড়া টাইট তখন করছে আল্লাহর সাথে ফাইট, আর আজকে হচ্ছে চামড়া ডিল, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসব বাপ ঠিক ঠিক ঠিক। আল্লাহ আকবার বল। বন্ধুরা রে মুরব্বী বাবারা, কেউ কথা বলবো না, হইগুল্লাহ করবো না, আলোচনা ভালো করে শুয়ে নাও। আমার মুরব্বী বাবারা, সাদিকিরা জেলাবাসীরা, আমার নবীরে আল্লাহ সালায়া দিছে, এ বন্ধু গো
চাইবেন রে বন্ধু, আপনি যাবেন ও বন্ধু, জাবেরের দুইটা সন্তান রে সারা খাওয়া যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা আল্লাহ জানে কি জানে না, ঘটনা ঘটাইছে কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার নবী যাবে জোহরের নামাজের পরে, ভালো করে শুনে নাও। আমার নবী যাইব রে, নবী আমার মসজিদের দিকে রওনা দিছে রে ভাই। আমার নবী নামাজের দরকার আছে না নাই? আমাদের নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই? এ বাজারে ভালো করে শুনে না। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا على فقد من ذنبه شيء قالوا وذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا على فقد من ذنبه شيء قالوا وذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا। আমার নবী বলে ও সাহাবীরা রে, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা চলমান নদী থাকে, ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ কো রাসূল ভালো জানে, তবে তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন আরাইতুল্লাহ আন্না নারাম বিবাবি আহাদিকা ইয়াগসুলু ফিহি কুল্লা ইয়াওমান খামসান আলাইহি ওয়া কাইয়ুন তারনি শাইউল ক্বালু ফাদালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খামসি ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী কয় যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করবে তাদের কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যাই নামাজে রে, এ সাথে কি রাজিলাবাসীরা, আমার নবী যাই নামাজে। ওসমান জিন্নুরাইন তাকায় দেখতেছে নবী যাইতেছে নামাজে। ওসমান জিন্নুরাইন আজকে একটা সুযোগ পাইছি, এইবার ওসমান জিন্নুরাইন আমার নবীর কদম করে গুনতেছে আল্লাহু আকবার। আপনারা যারা মসজিদে যান, যাদের বাড়ি মসজিদ থেকে দূরে, তারা বেশি সওয়াব পায়, আর যাদের বাড়ি কাছে তারা কম সওয়াব পায়। আমার নবী যখন বলছে মসজিদে যাইতে, যার যত বেশি কদম করবে সে তত বেশি সওয়াব পায়। এক সাহাবী কয় হুজুর, আমার কি হলো? আমার বাড়ি তো মসজিদের সাথে। আমার নবী কয় তুমি ছোট ছোট করে পা ফেলাবা। কি মানে বেড়া? ছোট ছোট করে কদম ফেলাবা। কথা কি বুঝতে পারছেন? আপনারাও যখন মসজিদে যাবেন, মোটরসাইকেল ব্যবহারের দরকার নাই, কদম ফেলাইয়া যাবেন, সব বেশি পাবেন। বন্ধুরা রে আমার ওসমান জিন্নুরাইন বলতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এরকম ভাবে গুনতেছে। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার সাথে প্রেমের আলাপ করে। আল্লাহু আকবার। এইবারে ফাতিমার সাথে মধুর আলাপ হয় রে, সাথে কি রাজিলাবাসীরা। ফাতিমা কয় স্বামী গো, না ওদিকে না, মানে ফাতিমা কইতেছে ওই কি হইছে, ওয়াজ করতেছি না, বুঝেই নাই, এরাও তাকাইছে। দেখছেন সভাপতি সাহেব কোন দিকে রয়েছে? স্বামী গো, বুঝি দুলা ভাই কি করে কি করে হেতা আমি কেমন বুঝি না, একটু জান আমার জন্য কেমন লাগে। আল্লাহ আকবার কোন। এইবার উসমান জিন্নুরাইনের কাছে রওনা দিছে হযরত আলী। এই আলীটা আবার কেমন ভালো করে শুইনা নাও। আমার নবী বলেন পৃথিবীর সব আলেমরা হাদিসটা জানে। আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুল বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী তাকায়া দেখে ওসমান জিন্নুরাইন গুনতাইছে। ওসমান জিন্নুরাইন গণনা বন্ধ করে না। আমার নবী যখন মসজিদে প্রবেশ করে, ওসমান জিন্নুরাইন গণনা বন্ধ করে। আলী জিগাই রে ভাই, ও দুলা ভাই কি বললেন? কয় কে? আমার নবী মসজিদের ভিতর ঢুকছে নামাজের জন্য। কিসের জন্য? জোরে কোন নামাজের দরকার আছে না নাই? আমার নবী যাই মসজিদে নামাজের জন্য গো। আমার নবী মসজিদে যায়, আর আমি আলী
আমি উসমান জিন্নুরাইন তাকা দেখলাম আমার নবী ভালাইছে কদম শত আমি উসমান জিন্নুরাইন মানুষ খাওয়াবো তত আমার নবী কদম পালাইছে যত আমি মানুষ আজাদ করব তত আমার নবী কদম পালাইছে যত আমি মানুষ খাওয়াবো আটটা বইরা তত এই কথা শুই না আলী যায়া এইবার ফাতিমারে কাছে কয়ে ফাতিমা রে তোমার দুলাভাই কি করছে জানোনি বলে নবী কদম পালাইছে যত তোমার দুলাভাই মানুষ খাওয়াইবো কত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ফাতিমা কয় স্বামী গো ও স্বামী গো আমার মনটা যেন কেমন আনচান করে আমার দুলাভাইরে আল্লাহ এত সম্পদ দিছে মানুষকে এত খাওয়ানো খাওয়ায় আমার দুলাভাইরে আল্লাহ এত সম্পদ দিছে আত্মা ভরে মানুষকে খাওয়াইবো ও স্বামী গো আমরা তো মানুষকে খাওয়াইতে পারি না আলী কান্দে আর কয়ে ফাতিমা রে আমার ঘরে খাউন নাই আমার ঘরে খাউন নাই তোমার পেটে খাউন নাই আমার পেটে খাউন নাই হাসান হুসাইনের পেটে খাউন নাই অথচ আমরা কেমনে নবীরে খাওয়াবো বিবি জানো শুনি উসমান জিন্নুরাইনের সম্পদ আছে উসমান জিন্নুরাইনের সম্পদ আছে এই জন্য মানুষ রাতটা বলে খাওয়াইতে পারে ফাতিমা কয় স্বামী গো আমার দুলাভাই মানুষ খাওয়াইবো শত শত আর আমি একজনকে খাওয়াইতে চাই আল্লাহু আকবার জান আমার দুলাভাই এতগুলো মানুষকে খাওয়াইবো একজন মানুষের যদি একটু কম হয় সে দুর্নাম করবো আর আমি একজন মানুষের দাওয়াত দেবো আত্মা করে খাওয়াবো বলে তুমি কারে খাওয়াইতে চাও বলে আমার দুলাভাই শত শত মানুষ খাওয়াইবে আর আমি সবচেয়ে একটা দামি মানুষকে খাওয়াবো সেটা হলো রাহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াবো জোরে কোন সুবহানাল্লাহ বলে তুমি যে নবীরে দাওয়াত দিতে চাও আমার ঘরে তো একটা খেজুর নাই আমার ঘরে একটা খুরমা নাই আমার ঘরে একটা জব নাই আমি কেমনে খাওয়াবো আমার ঘরে খাওয়ানোর মতো কিছুই নাই ফাতিমা কয় স্বামী গো দাওয়াতটা দেন না কেন নবী আসবে আমার বাড়িতে সমস্যা কি নবীকে দাওয়াত দেন আর যদি আমি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ আর না খাওয়াইতে পারলে কি হবো জানেন বলে কি হবো আমার দুলাভাই শত শত মানুষকে খাওয়াবে একজন যদি না খাইতে পারে দুর্নাম হইব কিন্তু আমি একজন মানুষের দাওয়াত দেবো খাওয়াইতে পারলে আলহামদুলিল্লাহ না খাওয়াইলে দুর্নাম হবো না কই কেন বলে সে আসবে রহমতের নবী আমার বাড়িতে আমি যদি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ না খাওয়াইতে পারলে সে যাবে মেয়ের বাড়ি থেকে জোরে কোন সুবহানাল্লাহ মেয়ের বাড়িতে বাপ যদি খাইতে না পারে তবে মেয়ের নামে দুর্নাম করতে পারে বন্ধুরা রে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় চলো যাই আমি একা যাব না ফাতিমা কয় চলেন যাই এইবার স্বামী স্ত্রী দুইজন মিলে রওনা দিছে আল্লাহু আকবার স্বামী স্ত্রী দুইজন মিলে যাই আরে ভাই আমার নবীর সামনে দাঁড়ায় কয় নবী গো আমার বাড়িতে যাইতে হবে বলে কিসের জন্য কয় দাওয়াত কয় তোমার বাড়িতে যাব দাওয়াতে আমি একা যাব কয় একা না গেলে আর একজনকে নিয়ে যাই কয় না পুরো কাফেলা ধইরা যাবে জোরে বলছে এ আমার মুরব্বি বারা প্রথম দাওয়াতটা আমি আগে শেষ করে আসি তারপরে পরে দাওয়াতটা আমি বইলা যায় এইবার আমার নবী রওনা দিবে রে সাবেরের বাড়িতে রওনা দিছে রে ভাই সাহাবীদেরকে নিয়ে রওনা দিছে এইবার জাবের তাকায়া দেখে নবী আইতাছে উষ্টের পিঠে সামনে বইসা আল্লাহু আকবার জাবের একটা দৌড় মাইরা দিছে রে ঘরের ভিতর যাইয়া কই বিবি রে রহমতের নবী আইতাছে আমার বাড়ি বিবি চোখের পানিটা মুইসা সাই নামাজের মুসল্লায় দাঁড়ায়া রইছে এইবার আমার নবী ডাক মাইরা দিছে গো জাবের যাইয়া আমার নবীরে রিসিভ করে আল্লাহু আকবার সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায় রইছে কেমনে কোথায় বসতে দিবে কি করবে বুঝে আসতেছে সব কিছুর মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহু খায়রুর রাজিকিন আত্মবিশ্বাস করেন বিশ্বাস করে আমল করেন দেখেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ আপনি আজ থেকে এক মাস আগে কি খাইছেন মনে নাই কথা বল আবার এক মাস পরে কি খাবেন এটাও জানা নাই জানার মালিক কে
আল্লাহ বন্ধুরা রে কত বাজে ওটা তো বলবো দেখছেন জনগণের মন জয় করা অত সহজ না আচ্ছা আল্লাহ আকবার আরে ভাই আপনারা যদি শোনেন আপনারা তো এক রাত আমরা তো কালকে রাতে আসছি ছিলি নাকি গন আপনারা কালকে ইচ্ছে করলে ঘুমাইতে পারবেন আমি কিন্তু বিরক্ত হচ্ছে না আপনারা যদি আরো শুনতে চান প্রয়োজন আমি আরো বাড়াবো কারণ আপনাদের বাটামি যদি কুলায় আমার বাটামি কুলাই হ্যাঁ আল্লাহ আকবার গন হ্যাঁ বোঝা গেছে ভোল্টেজ আছে চলবে বন্ধুরা রে এইবার আমার নবী ডাক মারছে যাবে সবাই বসতে যাও যাবে এইবার দৌড় দিয়ে গেছে বিবির কাছে বিবি বসতে যাবে নবী বলছে বিবি কে চিন্তা কিসের ধরে নিয়ে যান যাই নামাজের পাড়ি এইবারে যাবের বিবি হাতে মুসরাই আরে ভাই স্বামীর হাতে তুইলা দিছে আল্লাহু আকবার কোন আমার নবীর সামনে দাঁড়াইয়া রে যাবের খামারে কয় নবী গো ধরেন বসতে দেন সব সাহাবী তাকায় রয়েছে একটা যাই নামাজের পাড়ি কয় আর হ্যাঁ কয়জন বসতে পারবে দুইজনটাই রেট আমার মতো করে নাকি সহজের মতো বলে দুইজন বন্ধুরা রে যাবের যাই নামাজের বাড়িটা যখন ধরাইয়া দিছে রে ভাই আমার নবী কয় যাবে পাটি বিছায়া দাও সবাই রে বসতে দাও যাবের কয় রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি দিলে বুঝি বেশি ভালো হইতো আপনি একটা হাত দিয়ে একটু বরকত দিয়ে দেন আল্লাহু আকবার আমার নবী এমন এসএম পড়ছে রে ভাই আমার নবী কই যাবে কানে কানে একটা এসএম পড়ায়া দেয় ও যাবে তুমি শুধু বিসমিল্লাহ বলবা বিসমিল্লাহ বইলা এই পানিটা তুমি বিছায়া দিবা আল্লাহু আকবার কোন একটা বার যখন বিসমিল্লাহ বইলাম পাটি সাকি মাইরা দিছে রে আগে জাকিতে 40 হাতে লম্বা হইছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এইবা সব যত দেয় জাকির তত লম্বা হয় কারণ বরকতের নবী আইছে বাড়ি করে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে এইবারে সবাই যখন পয়সা দেয় কথা সংখ্যা তাছাড়া ছাড়বেন না আমি বুঝতে বন্ধুরা রে এইবারে আমার নবী কই যাবে রে তাড়াতাড়ি যাও যাবে খাউন দে এইবারে যাবে কই রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর হাত দিয়া বন্টন করলে আমি খুশি হইতাম আল্লাহু আকবার আমার নবী যখন হাত লাগায়া দিছে গো আরে একজনের খাবার রে ভাই শত শত মানুষ খাইতেছে আটটা বইরা খাইতেছে তারপরেও খাউনের অভাব নাই জোরে জোরে করুন না সুবহানাল্লাহ সবাই আটটা বইরা খাইতেছে সবাই খাইতেছে তারপরে খাউন কমতি নাই আমার নবী কই যাবে হইছে নি বলে হুজুর আপনি তো খান না আমি তো খাবো ও যাবে তোমার সন্তানগুলো কই আমি নবী যদি খাইতে হয় তোমার সন্তানদের ছাড়া তো আমি খাইতে পারবো না যাবের দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কই নবী গো আমার সন্তানদেরকে দিয়া কই কি হইব আপনি নবী আগে খান পরে আমার সন্তানদেরকে ডাকি দেব আমার নবী কই যাবের রে তাড়াতাড়ি যা তোর সন্তান দুইটারে ডাইকা আন এইবার যাবে না
দিয়া কাঁদতে রে বিবির কাছে যাইয়া কই বিবি রে নবীরে কি দিয়া বুঝাবো আমার বুঝে আসে না বিবি কই স্বামী গো নবীরে আমি খাওয়াইতে হই ভাত খাওয়াইরা ও স্বামী তো নবীরে কইলা দেন আমার সন্তানটা ঘুমায়া গেছে এইবার যা কই নবী গো সন্তান দুইটা ঘুমায়া গেছে আমার নবী কই যাবে রে তোমার সন্তান কেমন ঘুমাইছে এত মেহমান বাড়ির ভিতর তারপরেও কি খবর পাই না তাড়াতাড়ি যাও তোমার সন্তান দুইটারে ডাকে মাইরা দাও সাবেরের স্ত্রী বলে এই স্বামী গো আর গোপন রাখা যাইব না নবীরে বইলা দেন আমার সন্তান দুইটা এমন ঘুমাইছে আর জীবনে ওদের ঘুম ভাঙবেন না এইবার যাবের কান্দার কই নবী গো ও মায়ার নবী আমার সন্তান দুটো এমন ভাবে ঘুমাইছে গো নবী আজকে ডাকলে শুনবে না আগামীকাল ডাকলে শুনবে না আমার সন্তান আর জীবনেও আমাদের ডাকে সাড়া দিবেন না আমার নবী কই যাবেন রে কি ঘটনা ঘটে গেছে ঘটনাটা আমি সংক্ষিপ্ত করে দিতে আমার নবী কই যাবেন তাড়াতাড়ি যা আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী আইছি তোমার বাড়িতে দাওয়াত খাইতে আমার আল্লাহ বইলা দিছে তোমার দুইটা সন্তান রে আমি নবীর তো পাশে বসাইয়া তোমার বাড়ি খাবারে খাবো ও যাবে তোমার দুইটা সন্তান দেখো বইলা দাও আমার আল্লাহর হুকুমে নবী ডাক দাইরা দিছে দেরি করা যাইব না আমার নবীর ডাকে সাড়া দাও এইবার যখন সন্তান দুইটারে ডাকে মারিছে রে ভাই আমার নবীর কথা বলার সাথে সাথে দুইটা সন্তান লাভ দিয়া দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার ভাই দীর্ঘ সময় আলোচনা করলাম আপনাদের এলাকার ভিতরে আমি মোসাবে আপনারা যে আপনার পর্যন্ত থাকবেন আমি কল্পনাও করতে পারি না এই মাহফিলটা নিয়মিত হোক আপনারা চান কি চান তে ভাই এত সুন্দর একটা মাহফিল মৃতদের রুহের মাগফিরাতে